দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। দুদিন আগে অর্থাৎ শুক্রবার সন্ধ্যা রাতে হঠাৎই অসুস্থ বোধ করায় চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে দীর্ঘ সময়ের জন্য বিশ্রামের পরামর্শ দেন। তার অসুস্থতার কথা শুনে রবিবার অসুস্থ বিধায়ককে দেখতে এদিন বেসরকারি চিকিৎসা কেন্দ্রে পৌঁছান চুঁচুড়ার বিধানসভার কংগ্রেস প্রার্থী মইনুল হক। সেখানে গিয়ে শোনেন তিনি খুব সকালে ছুটি নিয়ে বাড়িতে চলে গিয়েছিলেন। সেখান থেকে কংগ্রেস প্রার্থী বিধায়ক অসিত মজুমদারের চুঁচুড়ায় কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়নগরের বাড়িতে পৌঁছান। চিকিৎসকের কথা মতো বিধায়ক বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। অবিভক্ত কংগ্রেস থাকার সময় একসাথে রাজনীতি করা রাজনৈতিক কর্মীর অসুস্থতার খবর শুনতে না থাকতে পেরে এদিন তার আশা। তিনি স্বল্প কিছুক্ষণ সময়ের মধ্যে দেখা করে বলেন যে দেখা করে বেরিয়ে আসার পর কি বলছেন চুঁচুড়ার কংগ্রেস প্রার্থী মইনুল হক, শুনুন। নিষেধের কারণে আমি সেখানে ঢুকিনি, তাদের ডাক্তারদের অনুরোধ আমি মেনে নিয়েছি, কিন্তু সামাজিক কর্তব্য বলে তো একটা বিষয় আছে। দীর্ঘদিন এক সময় একসাথে দল করেছি, 25-30 বছর একসাথে দল করেছি। আজকে প্রার্থী হয়েছি, উনি আলাদা দল, আমি আলাদা দল। অসুস্থতার সময় দলের কোনো বিষয় নয়, এটা সম্পূর্ণ সামাজিক এবং ব্যক্তিগত সহানুভূতির প্রশ্ন, পাশে দাঁড়ানোর প্রশ্ন। আমি ওনার সুস্থতার সার্বিকভাবে কামনা করছি। আর আমি সাক্ষাৎ করলাম, দেখা করলাম, তো একটা কথাই বললাম যে তুমি সারা জীবন লোককে গ্রিটিংস পাঠাচ্ছ, খবর পাঠাচ্ছ, দেখা হলে বলছো সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভোটের মুখে লু লাগিয়ে এমন অসুস্থ হলে একটা রাজনৈতিক নেতা বা কর্মীর কাছে নির্বাচনটা তো একটা নেশা। তা সেইটা থেকে দূরে থাকতে হচ্ছে ডাক্তারদের পরামর্শে। এটা খুব দুঃখজনক বিষয়। আমি খুব দ্রুত আরোগ্য কামনা করছি এবং যে কদিন ভোটের কাজে যদি সময় নিয়োগ করতে পারেন তার নিজের দলের হয়ে, সেটাও কামনা করছি।